নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ব্রেকফাস্টে দেখো বানিয়েছি ইডলি আর নারকেলের চাটনি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি আজ ইডলিটা কিভাবে বানালাম আর চাটনিটা কিভাবে বানালাম। নারকেলের চাটনি আমি কিভাবে বানাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল। আমি এতদিন কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে দেখো বন্ধুরা, আমি ইডলি বানাই অনলাইন থেকে। তোমার প্যাকেট নিয়ে আসি আমি, আর ওই চাল ডাল ওইগুলো ভিজিয়ে কোনোদিন ইডলি করিনি। আমি অনলাইনে পাওয়া যায় যে প্যাকেটগুলো আছে না, রাইস ইডলি, সেই রাইস ইডলির প্যাকেটটা আমি অনলাইনে সবসময় অর্ডার করে দেই। ওই অনলাইন থেকে কিনেই আমি এটা বানাই, আর তার সঙ্গে দই দেই। আর এদিকে চাটনি করার জন্য দেখো ছোলার ডালটা আমি ভেজে রেখে দিয়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি এটা মেপে তাহলে মাপো, মেপে ইডলির ব্যাটারটা তাহলে তৈরি করো, আর আমি এইদিকে চাটনিটা তাহলে করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দেখো নারকেলগুলো কুচি কুচি করে রেখে দিয়েছি, এগুলো মেশিনে পেশাতে হবে। নারকেলের চাটনি আমি সবসময় কাঁচাই করি, দেখো তোমরা কিভাবে নারকেল চাটনিটা করি। আর এইদিকে তোমাদের দাদাভাই 2 প্যাকেট ইডলি অর্ডার দিয়েছিলাম অনলাইনে, কিন্তু সেটা 1 প্যাকেট আমি করছি আর 1 প্যাকেট তোমার রেখে দিচ্ছি। 1 প্যাকেটে আমার ওই যে কাপটা দেখছো না, এই কাপটা কিন্তু আমার 250 গ্রাম কাপ। এই কাপটা যখনই আমি ইডলি তারপরে তোমার ধোসা করি না, এই কাপটা মেপেই করি। এই কাপে আমি আমার 1 প্যাকেট 4 কাপ মতো হয়েছে। আর 4 কাপ মতো দিয়ে তার মধ্যে আমি 2 কাপ মতো দই দিয়েছি। মানে 4 কাপ ইডলির ব্যাটারটা তৈরি করতে 4 কাপ ওই পাউডারটা, আর তোমার 2 কাপ দই পাউডারটা। ওর সাথে এবার একটু খাবার সোডা, নুন, একটু চিনি আর জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে আমি 1/2 ঘন্টা মতো ঢেকে রেখে দেবো, তার মধ্যে আমার চাটনিটা হয়ে যাবে। 1/2 ঘন্টা পরে আমি এটা করব, যেহেতু দই আছে আর খাবার সোডা আছে, একটু ফুলবে, সেই জন্য ওটাকে আমি তোমার 1/2 ঘন্টা মতো রেখে দিলাম। আর এইদিকে চাটনি করার জন্য দেখো নারকেল, তোমার বাদাম, মটর, মানে ছোলার ডাল ভেজে নিয়েছি ছোলার ডালটা, আর তোমার এদিকে বাদাম আর নারকেল, এইগুলো সব একসঙ্গে মেশিনে পিষিয়ে নেব। তারপরে মেশিনে ওগুলো কিন্তু পেষানো হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমি তড়কাটা, মানে যেটা ফোড়ন দেবো সেটা করা শুরু করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়েছি, আর 2টো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, খানিকটা কারি পাতা দিয়েছি, আর কালো সর্ষে দিয়েছি খানিকটা, দিয়ে ওটাকে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার নারকেলের ওটা পেষানো হয়ে গেছে। এই দেখো দেখো রেখেছি, পিষিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপরে ওর মধ্যে আমি একটু চিনি আর একটু সামান্য লবণ দিয়েছি। আর এই তো যে ফোড়নটা আমি করলাম, সেই ফোড়নটা আমি এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো।
এই কাঁচা নারকেলের চাটনিটা খেতে এত সুন্দর লাগে, গরম ভাতের সাথে বলো, গরম রুটির সাথে বলো, যা এ টু জেড যাই দিয়ে তুমি খাবে না কেন, কত সুন্দর খেতে লাগে বন্ধুরা। একদিন আমার কথা শুনে তোমরা করে দেখবে, তোমাদেরও খেতে ভালো লাগবে। চাটনিটা নারকেলটা কিন্তু আমি ফোড়ন কোনো দিনই দেই না, মানে অনেকে কড়াইয়ের মধ্যে দিয়ে নারকেলটাকে নাড়াচাড়া করে নেয়, সেই ক্ষেত্রে কী হয় জানো তো, নারকেলের যে স্বাদটা, সেই স্বাদটা তুমি বুঝতে পারবা না, স্বাদটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিলে বোঝা যায় না। ওই জন্য আমি আলাদা করে তড়কা করে নিই, মানে ফোড়নে যা যা দিতে হয় সেগুলো করে নিয়ে আমি এর মধ্যে নারকেলের চাটনির মধ্যে ঢেলে দিই। ওইদিকে তো নারকেলের চাটনিটা হয়ে গেল, আর এইদিকে দেখো আমি ইন্ডাকশানে আমার যে ইডলি মেকারটা আছে, সেই মেকারটার মধ্যে আমি অল্প অল্প করে বাটার দিচ্ছি। আজকে সম্পূর্ণ ইডলিটা কিন্তু তোমাদের দাদাভাইই বানাচ্ছে, যেহেতু বললাম তোমাদের দাদাভাই নিজেই বললো আজকের ইডলিটা আমি বানাই। আমি বললাম ঠিক আছে তুমি বানাও। তা ও তো সম্পূর্ণ কিন্তু আজকে ইডলিটা তোমাদের দাদাভাই বানাচ্ছে। চাটনিটা আমি করেছি, টারকেলগুলো সব পিষিয়ে দিয়েছে, আমি করেছি নারকেল চাটনিটা, কিন্তু ইডলিটা সম্পূর্ণ তোমাদের দাদাভাই করছে। এদিকে দেখো, যেহেতু আজকে সানডে বাড়িতে আছে, সেহেতু দুজনে মিলে কাজ করে নিচ্ছি। দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজও এগিয়ে যায়, কাজও সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। যে একজন বসে থাকবে, একজন কাজ করবে, আমার বাড়িতে সেরকম কিছু নেই। আমার বাড়িতে আমরা চারজন মিলে কিছু না কিছু কাজ করেই থাকি সানডেতে। হচ্ছে ঘর পরিষ্কার করলো, ও হচ্ছে ওই কাজটা করলো, ও হচ্ছে ওই কাজটা করলো, এরকম করি আমার বাড়িতে। যে একজন বসে থাকবে, একজন করবে, সেসব কিছু না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো ইন্ডাকশানে আমার ইডলি মেকারটা বসিয়ে দিয়েছি। 4টে খোপ ছিল, 4টে খোপে দিয়েছি। দেখো তো ইডলিগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা, পাচ্ছ? দেখো কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি কিন্তু ইডলি বানাই। আর এদিকে দেখো চাটনি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শেষের মুখে। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে আমার কমেন্ট বক্সে একটা মিষ্টি কমেন্ট লিখে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,